হারতে পারি না, কারণ যিনি আপনাকে ডেকেছেন তিনি নিজেও হারেনি, আর যারা তাকে ফলো করে তারাও হারবে না। হালেলুয়া। তাই জন্য হার আমাদের জীবনের জন্য নয়, আমরা অলওয়েজ নিই না, কারণ যিনি আমাকে ডেকেছেন তিনি বিশ্বাসযোগ্য। আমেন, তাই কিনা? ইয়েস অর নো? জোরে বলি হালেলুয়া, জোরে হালেলুয়া। আমরা আজকে সন্ধ্যাবেলায় যখন প্রভুর কাছে এসেছি এত সুন্দর আরাধনাতে, এত সুন্দর প্রার্থনাতে, আমি বিশ্বাস করি যখন আমি শুনছিলাম আরাধনা, আমি যখন দেখছিলাম, আর ঈশ্বর এই দুর্গাপুরকে বদলানোর জন্য আজকের ওই জায়গা ছেড়ে চেয়ারের উপরে আপনাকে বসিয়ে দিয়েছে। আজকে দুর্গাপুর এবং এই অঞ্চলকে পরিবর্তন করার জন্য ঈশ্বর আপনাকে বেঁচেছে। বলুন আমেন। কতজন বিশ্বাস করেন যে ঈশ্বর এই দুর্গাপুরকে বদলে দিতে পারে? যদি একজন প্রার্থনাতে যদি तमाम দুনিয়া নড়ে উঠতে পারে, তাহলে আজকে সেই বিশ্বাসী আপনি যারা আজকে প্রার্থনাতে অনেক কিছু হতে পারে। হালেলুয়া। প্রার্থনাতে ডাক্তারের রিপোর্ট চেঞ্জ হতে পারে, প্রার্থনাতে আপনার অভাব দূর হতে পারে, প্রার্থনাতে আপনি পড়ে গেছেন আবার উঠে দাঁড়াতে পারেন। হালেলুয়া। তার জন্য আপনার কাছে সামর্থ্য আছে, এই জন্য বলতে পারবেন আমি কখনো হেরে যাব না। পাঁচজন জনকে বলুন আপনি কখনো হারবেন না। জোরে জোরে জোরে, আপনি কখনো হারবেন না। পৃথিবী যদি আপনাকে ফেলে দেয়, রোগ যদি আপনাকে তৃষ্ণার মধ্যে শুয়ে দেয়, ভালো করে শুনুন, যদি ক্যান্সার আপনাকে বিছনার মধ্যে শুয়ে দেয়, ওকে, অভাব যদি আপনাকে ঘরে এসে যায়, যদি ক্যান্সার এসে যায়, যদি বড় রোগ আপনার শরীরের মধ্যে এসে যায়, আপনি রোগকে দাঁড়িয়ে বলবেন, যেসাইও 53:5 লেখা আছে, আমি যাকে বিশ্বাস করি যিশুকে, তার রক্তে কাছে এই ক্যান্সার কিছু না। হালেলুয়া। যদি অভাব এসে যায়, যদি ঘরের মধ্যে অভাব এসে যায়, গীতসংহিতা 121 খুলবেন আর এই বাক্য পাঠ করবেন, আমি পর্বতগুলো দিয়ে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসবে। প্রিয় মণ্ডলী, আজকে যারা আমরা এখানে বসে আছি, ঈশ্বর আমাদের সাহায্যকারী ঈশ্বর। হালেলুয়া। অভাবের সময় লোকের কাছে হাত না পেতে, অন্য কারো কাছে হাত না পেতে, তার কাছে এসে একবার হাঁটু গেড়ে দিন আর বলুন, এই যে আমি, আমার প্রতি দয়া করো। হালেলুয়া। তাই আজকে সুন্দর সন্ধ্যাবেলায় ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এত সুন্দর অ্যারেঞ্জমেন্টের জন্য আমি বিশ্বাস করি যে ঈশ্বরের বড় পরিকল্পনা আপনাদের জীবনে রয়েছে। ঈশ্বরের অনেক বড় পরিকল্পনা রয়েছে। আপনি শুধু শুধু এখানে এসে বসে যাননি, এবং ঈশ্বর আপনাকে ডেকেছে, ঈশ্বর আপনাকে ঈশ্বর আপনার সঙ্গে কিছু বলতে চায়। আজকে টেস্টিমনির মাধ্যমে শুনলাম না, একটা গান শুনলাম না, আমায় ছেড়ে যিশু যদি আমি তোমায় ছাড়া মা বাবা ছেড়ে চলে যাবে, বড় বড় প্রেমিক প্রেমিকা অনেক প্রতিজ্ঞা করবে ছেড়ে চলে যাবে, রাইট? কিন্তু যিশু একটাই কথা বলছে, আমি অনন্তকালে তোমাকে প্রেম করে নিয়েছি। হালেলুয়া। আমি কখনো তোমায় ছাড়বো না, কোনোদিনও তোমায় ত্যাগ করবো না। আজকে সময় আপনার, আপনি বদলাতে পারবেন অনেক কিছু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আজকে সন্ধ্যাবেলায় ঈশ্বরের বাক্যকে একটু ভালো করে শুনে যান, আমি আপনাকে বলছি, কোন সমস্যা আপনার কাছে আসার আগে 1000 বার ভাববে, ওকে? কোন সমস্যা আপনার কাছে আসার আগে, এটা বলবো না যে সমস্যা আসবে না, কিন্তু সমস্যা আসবে, তার থেকেও বড় শক্তি আপনার কাছে আছে। আমেন। আজকে আমরা দেখব যে ঈশ্বরের বাক্যকে জানেন, আজকের ঈশ্বর আপনার কাছে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। ঈশ্বরের বাক্য যাওয়ার আগে একবার চোখকে বন্ধ করি আর আমরা বলি যে, প্রভু আজকে তুমি আমাকে তোমার মতো করে তৈরি করো। কাট ওয়ার্নেলকে যেমন সে চান্স পেত না, তার রাস্তা ছিল না, কিন্তু তার ইচ্ছা ছিল, তার বিশ্বাস ছিল, তার মধ্যে অধিকার ছিল। সে বলছে আজ না হলে একদিন হবে। তাহলে আজকে সন্ধ্যাবেলায় আপনি
আপনি চোখ বন্ধ করে হাত তুলে যিশুকে বলুন যে যিশু তুমি যখন এই চেয়ারে বসেছ, যিশু আমাকে এখন জীবিত রেখেছ, যদি বন্ধ করি দিনে দুবার টাইম দিতে পারে সবই, তাহলে আজকের আপনি জীবিত ঈশ্বর আরাধনা করছেন, তাহলে ঈশ্বর আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারে, কারণ তিনি ইম্মানুয়েল। হালেলুয়া। Father, thank you, Lord. আজকে আমরা বিশ্বাস করি আজকে সন্ধ্যাবেলায় তুমি নতুন কিছু করতে চলেছ। আর যখন তুমি করো তখন কোনো মানুষের পারমিশন নিতে লাগে না। যখন প্রভু মানুষের হাত ছেড়ে দেয় তখন তুমি দাঁড়িয়ে বলো, তুমি কেঁদো না, কারণ আমি যিশু, আমি তোমার ঈশ্বর। প্রভু আজ সন্ধ্যাবেলায় যখন প্রত্যেকটা দুর্গাপুরের মানুষের মধ্যে কাজ করার জন্য যাদেরকে ডেকেছ, তুমি বলেছ আমি যিশু, আমি তোমাদেরকে ডেকেছি। তোমাকে ধন্যবাদ জানাই, সকল আদর সম্মান তোমাকে দিয়ে এই প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই, দেখো শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। হালেলুয়া। আমি জানি না কতজনের কাছে বাইবেল আছে, প্লিজ যাদের কাছে বাইবেল আছে, যদি মোবাইল ডিজিটাল বাইবেল থাকে নো প্রবলেম, জাস্ট বাইবেলকে খুলুন। যাদের কাছে বাইবেল আছে আর যাদের কাছে বাইবেল নেই নো প্রবলেম, আমরা শুনে বিশ্বাস করব। গসপেল অফ জন চ্যাপ্টার 15 ভার্স 16, যোহন লিখিত সুসমাচার তার 15 অধ্যায় 16 পদ। আমি আপনাদের হয়ে পড়ছি, ভালো করে শুনুন। কতজন বিশ্বাস করে যীশু খ্রিস্টকে? হাত তুলে বলুন। আর কতজন বিশ্বাস করেন আজকের পরে ঈশ্বর নতুন একটা ফ্রেশ অ্যানাউন্সমেন্ট আপনার জীবনে দেবে? ওকে, কারণ ঈশ্বর আপনাকে ডেকেছে। শুনি, ঈশ্বর বলছে তোমরা আমাকে বেছে নাওনি। কি বলছে? আজকে এখানে যতজন বসে আছে আমরা প্রত্যেকে বলি, বলছে যিশু বলছে তোমরা আমাকে বেছে নাওনি, কিন্তু আমি তোমাদের বেছে নিয়েছি। কে বেছেছে আপনাকে? কে বেছেছে আপনাকে? কে ডেকেছে আপনাকে? আজকে থেকে আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই বাক্যের মধ্যে আছে। জানেন বাক্যের কি ক্ষমতা আছে? বাক্যের সেটাই ক্ষমতা আছে যেটা আপনি ভাবছেন আপনার জীবনে হোক। এই যে ব্রাদার শান্তনু পরম ব্রাদার যে যিনি গান করলো, আরাধনা করলো, এত সুন্দর ঈশ্বরের বাক্য তাকে তুলে দাঁড় করিয়েছে। ওকে, তাই আমরা ভালো করে শুনি। যিশু বলছে আমি তোমাদেরকে বেছে নিয়েছি। বলুন আমাকে যিশু বেছেছে। জোরে পরিষ্কার করে জোরে বলুন, আমাকে যিশু বেছেছে। কেন বেছেছে? বেছে নিয়েছে। কাজ আমি তোমাদেরকে বেছে নিয়ে কাজে লাগিয়েছি যাতে তোমাদের জীবনে ফল ধরে। আজকের আমি এটাই বলতে চাই, আপনাকে বাছা হয়েছে যেন আপনার জীবনে ফল থাকতে পারে। কি থাকতে পারে? ফল। ঈশ্বর যে আপনার জীবনে যা যা কাজ করেছে, ঈশ্বর যা আপনার জীবনে করেছে, এই ফলটা শুধু আপনি নয়, এই ফলটা বহু মানুষের জীবনে ঈশ্বর আপনার মধ্যে দেখাতে চায়। তাই জন্যে এত বড় বড় আশ্চর্য কাজ যিশু করেছে আমাদের জীবনে। আজকে ভালো করে আমরা ঈশ্বরের বাক্যকে শুনবো, কারণ ঈশ্বরের বাক্য হয়তো আপনি এখানে বসে আছেন, অনেকে ভাবছে যে লেট হয়ে যাচ্ছে, অনেকে ভাবছে যে সময় চলে যাচ্ছে। আজকে যত কিছু হয়ে যাক না কেন, বলুন আজকে আমি রিসিভ করব, আজকে আমি গ্রহণ করব এবং এটাকে নিয়ে যাব যেন শয়তান এইটাকে বিশ্বাসটাকে দেখে ভয় পায়। আজকে প্রিয় মণ্ডলী, কয়েকটা বিষয়কে নিয়ে আমি শেয়ার করতে চাই যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের জীবনে। ওকে, তারপরে আমি আমার টেস্টিমনিকে আমি তুলে ধরবো যে যিশু কি করতে পারে, যিশু আপনার আমাদের জীবনে কি করতে পারে। ওকে, আমরা দেখি কয়েকটা জায়গাকে দেখবো যে তিনি আপনাকে ডেকেছে, তিনি আপনাকে বেছেছে, তিনি আপনাকে যখন এই জায়গা পর্যন্ত আনিয়েছে এবং আপনি যখন আজকে জীবিত রয়েছেন, এটা ঈশ্বরের একটা বড় পরিকল্পনা এবং ঈশ্বর তার অনেক বড় বড় পরিকল্পনা। কারণ ঈশ্বর যাকে ডাকে এমনি তার কাছে নয়, ঈশ্বর যাকে ডাকে তামাম জায়গাটাকে পরিবর্তন করার জন্য ডাকে।
ঈশ্বর আপনাকে যখন আহ্বান করে নিয়েছে, যখন আপনি ঈশ্বরের দৃষ্টির মধ্যে চলে এসেছেন, যখন ঈশ্বরের লোকেদের মধ্যে চলে এসেছেন, যখন ঈশ্বরের খোয়ারের মধ্যে চলে এসেছেন, তার মানে আপনি 100% নির্ভরযোগ্য। যিনি আপনাকে ডেকেছে তিনি নির্ভরযোগ্য। হালেলুয়া। কারণ তিনি যিনি तमाम দুনিয়াকে বানিয়েছে। আমরা এই জায়গায় দেখব প্রথম থেসেলোনিকে 5:24, সেখানে লেখা আছে যিনি তোমাকে ডেকেছেন। কাকে ডেকেছেন? বলুন আমাকে ডেকেছেন। জোরে বলুন যিশু আমাকে ডেকেছেন। জোরে মুখ থেকে বলুন। শয়তান শুনুক আজকে, মন্দ শুনুক আজকের, রোগ শুনুক আজকে, আপনাকে কে ডেকেছে? আপনাকে কে ডেকেছে? যিশু আমায় ডেকেছে, তিনি নির্ভরযোগ্য, তিনি নিশ্চয়ই আমার প্রার্থনার উত্তর দেবেন। যিনি আপনাকে ডেকেছে তিনি কিসের যোগ্য? নির্ভরযোগ্য। প্রিয় মণ্ডলী, আজকে আমরা এই বিষয়গুলোকে নিয়ে দেখবো যে যিশু আপনাকে ডেকেছেন, তাই না? যিশু যদি না ডাকতো, যদি যিশু যিশুকে না আমার প্রার্থনা শুনতো, তাহলে আমি আজকে ক্যান্সারে মারা যেতাম। আমার যখন ক্যান্সার হয়েছিল তখন আমি অনেক পুজো অর্চনা করতাম, অনেক কিছু করতাম, অনেক বাবার কাছে গেছি, অনেক মূর্তির কাছে গেছি, অনেকের কাছে প্রণাম করেছি, কিন্তু কেউ আমার ক্যান্সার থেকে তুলতে পারেনি। আমি যখন যিশুর কাছে প্রথম এসেছি, আমি যখন যিশুর কাছে হাঁটু গেড়েছি, আমি যখন যিশুকে বলেছি যিশু আমার এই প্রবলেম, আমার এই কষ্ট, আমি খেতে পাচ্ছি না, আমার ক্যান্সারে আমার ব্যথা বেড়ে যাচ্ছে, তখন যিশু বলছে অভিষেক তুমি চিন্তা করো না, আমি যিশু, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, তোমার জায়গায় মৃত্যুর সঙ্গে নয়, কারণ আমি মৃত্যুকে জয়ী করে উঠেছি, আমি তোমাকে স্পর্শ করছি, তুমিও ক্যান্সারকে জয়ী করে উঠবে। হালেলুয়া। কারণ যিশু যখন যার জীবনে আসে তার জীবনটা বদলে যায়। হালেলুয়া। আমরা শুনলাম একটু আগে ইলাস্ট্রেশন, একটা ঘটনা, রাইট না? তার ইচ্ছা ছিল একজন ভালো খেলোয়াড় হবে। তিনি অনেকবার পড়ে গেছে, তিনি অনেকবার ফেলিওর হয়ে গেছে, তিনি যতবার পড়ে যাচ্ছে হয়তো ভেতর থেকে আওয়াজ বলছে ঈশ্বর গিভ মি ওয়ান চান্স। তিনি যতবার আবার পড়ে যাচ্ছে তখন তিনি বলছেন ঈশ্বর আরেকটা বার আমাকে চান্স দাও, কারণ আমি তোমাকে বিশ্বাস করি। তিনি যখন আবার পড়ে যাচ্ছে তখন ওপর দিকে তাকিয়ে কেউ তার পড়াটা দেখছে না, কেউ তার যন্ত্রণাতে দেখছে না, তার মা বাবা সরে গেছে, তার প্রিয়জন চলে গেছে, কিন্তু যিনি দেখায় গোপনে, যিনি আপনাকে বানিয়েছেন তিনি গোপনে আপনাকে দেখতে পাচ্ছে। হালেলুয়া। কোথায় দেখছে? গোপনে। জানেন, আপনাকে পথ তৈরি করতে হবে না, আপনাকে বিশ্বাস করতে হবে, ঈশ্বর পথ তৈরি করে দেবে। আপনি শুধু বিশ্বাসে হাঁটু গেড়ে বিষয়টাকে বলে দাঁড়িয়ে থাকুন আর বলে প্রভু আমি বিশ্বাস করি আজকে সকাল না হলেও কালকে সকালে আমার নতুন পথ বেরোতে পারে। কেউ আপনাকে পথ বার করবে না, সবাই আপনার কাঁধে একটু হাত দিয়ে বলে নো প্রবলেম আমি আছি, কিন্তু সমস্যার সময় কেউ থাকবে না, কেউ থাকবে না, সবাই সরে যাবে। কিন্তু যিনি আপনাকে ডেকেছে, জিরমিয় 33:3 বলছেন, জিরমিয় 33:3 বলছে তুমি আমাকে আহ্বান করো। কি করো? জোরে বলি, তুমি আমাকে, আমি চাই আপনি মুখ থেকে বলুন জোরে, তুমি আমাকে, মানে যিশু বলছে তুমি আমাকে ডাকো, আহ্বান মানে তুমি আমাকে ডাকো, আমি তোমাকে কি করব? উত্তর দেব। আবার বলি ভার্স থেকে, জিরমিয় 33:3 কি লেখা আছে? বলছে তুমি আমাকে ডাকো, আমি তোমার উত্তর দেব। হালেলুয়া। এটা পরিষ্কার করে বলছে, যিশু বলছে তুমি ডাকো, তোমার প্রবলেম, তোমার পরিস্থিতি খারাপ, তুমি ডাকো আর আমি তোমাকে কি দেব? উত্তর দেব। তার মানে এখন কত কনফার্ম যে একজন ঈশ্বর আছে, একজন প্রভু আছে, একজন ইম্মানুয়েল আছে, যিনি আমাদের প্রত্যেকের মনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তৈরি আছে। আমরা অনেক সময় হতাশা হয়ে পড়ি, কে আছে? আমরা প্রভুতে থাকলেও, আমরা বিশ্বাসী থাকলেও অনেক সময় ঝড় আসে, আমরা হয়তো বিভ্রান্ত হয়ে যাই, কিন্তু পরিষ্কার করে যিশু বলছে তুমি আমাকে ডাকো, আমি তোমায় উত্তর দেব। কেন তিনি
আপনাকে উত্তর দেবে, কি জন্য তিনি আপনাকে উত্তর দেবে। আসলে আমরা দেখি জেনেসিস, আদি পুস্তক, তার 1 অধ্যায় 26 পদে। আমি চাই এই ভার্সটা কেউ একজন জোরে পড়বেন। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। আদি পুস্তক 1 অধ্যায় 26 পদ। প্লিজ রিড ইন ওয়ান। যদি কেউ পেয়ে থাকে জোরে 1 অধ্যায় 26 পদ। ভালো করে শুনি। হালেলুয়া। ঈশ্বর করলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমরা আমাদের প্রতিমূর্তিতে, কাদের প্রতিমূর্তিতে? কার প্রতিমূর্তিতে? ঈশ্বরের। আমাদের সাদৃশ্যে, ঈশ্বরের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, মনুষ্যকে নির্মাণ করি। হালেলুয়া। তাহলে আপনি কার প্রতিমূর্তি? হ্যালো, আপনি কার প্রতিমূর্তি? আপনাকে কে বানিয়েছে? আপনাকে কে তৈরি করেছে? আপনি পড়ে গেলে কে তুলবে? আপনার অভাবের সময় কে বাঁচাবে? আপনার রোগের সময় কে দাঁড়াবে? কারণ তিনি প্রতিমূর্তিতে তৈরি করেছে। হালেলুয়া। আপনি কত কালো, কত ফর্সা, কত মোটা, কত রোগা, কত ধনী, কত গরিব, সেইটা বড় বিষয় নয়। আপনি জানুন যিনি আপনাকে বানিয়েছে। কে বানিয়েছে আপনাকে? জোরে বলুন, হাত তুলে বলুন, আমাকে প্রভু বানিয়েছে। আমাকে প্রভু বানিয়েছে, আমাকে প্রভু বানিয়েছে। তিনি জানেন আমার কি প্রয়োজন, তিনি জানেন আমাকে কি প্রয়োজন। আপনি কার প্রতিমূর্তিতে বানানো? হালেলুয়া। আপনাকে দেখতে কত সুন্দর, ঈশ্বরের প্রতিমূর্তিতে বানানো। সেই জন্য তিনি আপনাকে ফলবান হতে বলছেন। কখনো হতাশা হবেন না। জীবনে অনেক সময় কিছু চলে যাবে, কিন্তু মনে রাখবেন যিনি আপনাকে বানিয়েছে তিনি জানেন আপনার সঠিক সময়টা কখন আছে। আমরা এক জায়গায় দেখি যোহন তার 1 অধ্যায় 12 পদ। যোহন তার 1 অধ্যায় 12 পদ। যোহন তার 1 অধ্যায় 12 পদ। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলকে, ভালো করে শুনি, সেই সকলকে যাহারা তাহার নামে বিশ্বাস করে, যাহারা তাহার নামে, কার নামে বিশ্বাস করে? জোরে বলি, কার নামে? প্রভু যিশুর নামে। কার নামে? আপনি কি বিশ্বাস করেন? হালেলুয়া। কিন্তু যাহারা তাহার যিশুর নামে বিশ্বাস করে তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তাহাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার ক্ষমতা। জোরে আমরা প্রভুর জন্য একবার করে তালি দিই। আপনার মধ্যে কি ক্ষমতা আছে? আপনার মধ্যে কার ক্ষমতা রয়েছে? জোরে, কার ক্ষমতা রয়েছে? ঈশ্বরের। আপনার মধ্যে কার ক্ষমতা রয়েছে? আপনার মধ্যে কার ক্ষমতা রয়েছে? ঈশ্বরের। আপনি কখনো ওই ক্ষমতাকে ইউজ করেননি। হালেলুয়া। যিশু আমাকে যেই ক্ষমতা দিয়েছে আমি সেটাকে আজকের ব্যবহার করতে শুরু করব। কার ক্ষমতা রয়েছে? আমরা অনেক সময় মানুষকে কপি করি, সিনেমা আর্টিস্টকে কপি করি, তাই না? আমরা অনেক সময় ওর চুলটা ওরকম, ওই মতো করবো, তাই না? ওকে দেখতে ওরকম, ওর মতো করে সাজবো। অলরেডি ঈশ্বর আপনাকে তার মতো করে সাজিয়ে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে যেন আপনি ঈশ্বরের মতো কাজ করতে পারেন। হালেলুয়া। কার মতো কাজ করতে পারে? এটা হয় নাকি ঈশ্বরের মতো কাজ করতে পারবো? কনফিউজ। আমরা কি ঈশ্বরের মতো ক্ষমতা আছে? যদি মসি সমুদ্রের কাছে দাঁড়িয়ে, পেছনে তার সমস্যা, মৃত্যু, সামনে তার মৃত্যু, রাইট কিনা? মসির পেছনে কে ছিল? ইসরায়েল জাতি। আর সামনে কে ছিল? সমুদ্র। তার বাঁচার কোনো রাস্তা নেই। 6 লক্ষ ইসরায়েল জাতির কোনো বাঁচার রাস্তা নেই। মনে রাখবেন, যদি নিজে থেকে বাঁচার জন্য রাস্তা করবেন তাহলে আপনি ডুবে যাবেন। হালেলুয়া। ইয়েস অর নো?
যদি নিজে থেকে বুদ্ধি দিয়ে রাস্তাকে বানাতে চান তাহলে ডুবে যাবেন। সেদিনকে মসি বলছে, আমার আগে মৃত্যু পিছনে মৃত্যু আমি পরোয়া করি না। হালেলুয়া। যিনি আমাকে নিঃস্ব থেকে বার করে এনেছে তিনি জানে আমি কিভাবে এই রাস্তা থেকে বেরোবো। তাই জন্যে তিনি সমুদ্র জলের সামনে ঈশ্বরকে বলছে, ঈশ্বর কি করব? ঈশ্বর কি বলছে তখন যাত্রা পুস্তকে, মসি তোমার কাছে কি আছে? কি আছে মসির কাছে? কি ছিল? কি ছিল? লাঠি দিয়ে সমুদ্র ভাঙায় লাঠি ছিল। সেদিনকে মসির কাছে লাঠি ছিল, আর ঈশ্বর বলছে ওই লাঠিটা তুমি কোথায় ঠেকাও? সমুদ্রে। ভালো করে বুঝি, আজকে আমরা অনেক সময় ঈশ্বরের বাক্য বুঝতে পাই না বলে অনেক প্রেয়ারের অ্যান্সারকে আটকে যায়। অনেক সময় শয়তান একটা ভালো রিলেশনশিপকে ভেঙে দেয়। অনেক সময় বিশ্বাসীরা এক জায়গায় বসে আছে, 10টা লিডার, হঠাৎ করে এমন একটা ঝড় আসলো, শয়তান করে দিল 10টা থেকে 2টো ভাগ করে দিল। রাইট না? শয়তান আমার আপনার থেকেও বেশি বাইবেল জানে, মনে রাখবেন। আমরা অনেক সময় পাস্টার হই কি লিডার হই অনেক কিছু, কিন্তু মনে রাখবেন শয়তান আমাদের থেকে অনেক বাক্য জানে, তাই কি না? না না, জানে। কিন্তু আমরা বাক্য জানার পরেও আমরা ঈশ্বরের উপর নির্ভর করি। আর সেই দিন মসিকে বলছে, মসি তোমার হাতে কি আছে? মসি বলছে লাঠি আছে। ঈশ্বর বলছে তুমি সেটাকে ব্যবহার করো। আমেন। তুমি সেইটাকে ব্যবহার করো। অলরেডি মসি, আমি তোমাকে অথরিটি দিয়ে দিয়েছি, আমি তোমাকে ক্ষমতা দিয়ে দিয়েছি, তুমি শুধু ব্যবহার করো। আজকে আপনি মসির মতো বলতে পারেন, ঈশ্বর আমার কাছে কি আছে? ঈশ্বর বলছে আমি অলরেডি তোমার কাছে আমার কালাম পাঠিয়ে দিয়েছি। হালেলুয়া। আমি অলরেডি তোমার কাছে বাক্য পাঠিয়ে দিয়েছি, আমি তোমার কাছে বাইবেল পাঠিয়ে দিয়েছি, তুমি এইটাকে পড়ো। যোহন তার 15:7 লেখা আছে। কি লেখা আছে? যোহন 15:7 তোমরা যদি আমাতে থাকো। ভালো করে শুনি, যিশু কি বলছে? তোমরা যদি আমাতে থাকো। কার মধ্যে থাকো? যিশুর মধ্যে। তারপর এবং আমার বাক্য যদি তোমাদিগতে থাকে। আমার বাক্য কি থাকে? বিশ্বাসীর মধ্যে কি থাকতে হবে? বাক্য। দেখুন ভালো করে, আমরা অনেক প্রার্থনা করি বটে, কিন্তু অনেক সময় উত্তর পাই না। তার কারণ এইটা আমাদের কাছে নেই। তবে তোমাদের যাহা ইচ্ছা হয়, তবে তোমাদের আপনার মনে যেটা ইচ্ছা, আপনার মনে যত কষ্ট, যা কিছু প্রয়োজন, তারপরে যাচনা করিও, তুমি চাও, তোমাদের জন্য তাহা করা হইবে। তোমাদের জন্য তাহা করা হবে। জোরে বলি হালেলুয়া। কার জন্য করা হবে? কার জন্য করা হবে? আমাদের জন্য। বলুন আমার জন্য করা হবে। ঈশ্বর আমার জন্য করে রেখেছে। আমেন। অলরেডি তিনি করবেন তা নয়, অলরেডি তিনি করে দিয়েছেন আপনার জীবনে। সঙ্গে যুক্ত থাকো, কেননা আমরা ঈশ্বরবিহীন কিছু করতে পারি না, প্রভু যিশুকে ছাড়া কিছু করতে পারি না। একটা গাছ যেমন মাটিকে ছাড়া ফল দিতে পারে না, বিশ্বাসী আপনার ঈশ্বরের বাক্যের সঙ্গে যতক্ষণ না যুক্ত থাকবো, বাইবেলের সঙ্গে যতক্ষণ না যুক্ত থাকবো, প্রভুর সঙ্গে যতক্ষণ না যুক্ত থাকবো, ততক্ষণ কিন্তু আমরাও ফল দিতে পারবো না। রাইট? আমি যতই খ্রিস্টান হই না কেন, যত বছর আমি নামধারী হই না কেন, আমি পাঁচটায় পুরোহিত যাই হই না কেন, বাইবেল বলছে কিছুই নয়, ঈশ্বরের কাছে যুক্ত থাকাটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। রাইট না? তাহলে কিছুক্ষণ আগে বলছিল আমি চার্চে যাই, কি করি? 3টে জিনিস। কি কি? নাম্বার 1 স্তুতি, বচন আর প্রার্থনা। যদি ক্যান্সার আছে আপনি কি বলবেন? স্তুতি, বচন আর প্রার্থনা। আপনি করতে থাকুন, করতে থাকুন, দেখবেন আপনার বিশ্বাস ওই ক্যান্সার কখন অ্যান্সারের উত্তরে চলে এসছে আপনি জানবেন না। হালেলুয়া। কারণ ঈশ্বর বদলাতে পারে। এখানে কি বলছে? একটাই ওয়ার্ড, যদি তুমি আমার সঙ্গে যুক্ত থাকো। প্রিয়মণ্ডলী, প্রিয়জন, আজকে খালি যুক্ত থাকুন। সেই দিন সেই দাস, তার অনেক ইচ্ছা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সেটা হয়নি।
বারে বার পড়ে গেছে, কিন্তু তার মধ্যে কি ছিল? ইচ্ছা ছিল আর ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিল। মনে রাখবেন, ঈশ্বর আমাদের প্রত্যেকের রাস্তা করতে পারে। 2006 যখন ডাক্তার আমাকে ছেড়ে দিয়েছিল ক্যান্সারে, 2006 যখন আমার কাছে আর কোনো রাস্তা ছিল না, 2006 যখন আমি মৃত্যুকে আমি হাত চোখের সামনে দেখছি, তখন যিশু তিনি স্বয়ং নিজে এসে আমার জীবনের রাস্তা বানিয়ে দিলেন। আজকে আমি জীবিত রয়েছি। 2006 থেকে 2024 পর্যন্ত আমি কোনো ক্যান্সারের ওষুধ খাই না, আমি কোনো ট্রিটমেন্ট করি না, কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমি জীবিত আছি। হালেলুয়া! যিনি আমার জীবিত করতে পারে একটা ব্রাহ্মণ ছেলেকে, যিনি আমার প্রার্থনা উত্তর দিতে পারে, তাহলে এইখানে যতজন চেয়ারে বসে আছে ঈশ্বর প্রত্যেকের অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন। হালেলুয়া! শুধু আমাদেরকে তৈরি থাকতে হবে। পরিষ্কার করে তুমি যদি আমার সঙ্গে যুক্ত থাকো, কার সঙ্গে যুক্ত থাকো? ঈশ্বরের বাক্যের সঙ্গে। আজকে থেকে আমি আরো প্রার্থনা, আরো বাক্যকে পড়া স্টার্ট করবো। আমি লাস্ট একটা দুটো পদ পড়ে আমি শেষ করি। দ্বিতীয় বিবরণ তার 4 অধ্যায় 7 পদ। দ্বিতীয় বিবরণ তার 4 অধ্যায় 7 পদ। দেখুন, তার মনোনীত, তার আশীর্বাদ প্রাপ্ত ব্যক্তিদের জীবনে দ্বিতীয় বিবরণ তার 4 অধ্যায় 7 পদ কেউ যদি পেয়ে থাকি আমরা পড়ি। থ্যাংক ইউ হোলি স্পিরিট। এমন আর কোন মহান জাতি আছে, এমন আর কোন মহান জাতি, দ্বিতীয় বিবরণ 4 অধ্যায় পড়ি। মহান জাতি আছে যাদের দেব দেবতারা তাদের কাছে থাকে, হ্যাঁ, যেমন করে আমাদের ঈশ্বর সদাপ্রভুকে ডাকলে তাকে কাছে পাওয়া যায়। আমিন। বলছি এমন কোন প্রজাতির ঈশ্বর আছে তাদের কাছে থাকে না। একটু আগে বললো তাদেরকে তৈরি করতে হয়, রাইট কিনা? তাদেরকে ফুল দিয়ে খুশি করতে হয়, তাদেরকে চন্দন দিতে হয়, বেলপাতা দিতে হয়, খাবার দিতে হয়, কিন্তু আপনার ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্টকে কোনো খেতে দিতে লাগে না। আমি একজনকে দেখছিলাম, বলছিলাম যে ভাই, দিদি ভাই আপনি এটা কি করছেন? বলছে আমি পুজো করছি। আজ এই পাথরকে আপনি খেতে দিচ্ছেন? বলছে হ্যাঁ। আমি সে কি খাচ্ছে? বলছে এটা আমার বিশ্বাস। বলছি দেখুন ওনার কত বিশ্বাস, একটা পাথরকে কি দিচ্ছে? জল দিচ্ছে, খেতে দিচ্ছে। কিন্তু ওর সামনে কত ভিখারি আছে যাদেরকে দেখতে পাচ্ছে, খেতে দিতে দিচ্ছে না, তাদেরকে ডাকছে। তারা শুনতেও পাচ্ছে না, দেখতেও পাচ্ছে না, কারণ তারা কি? পাথর। কিন্তু বাইবেল বলছে আমাদের ঈশ্বর যখনই আমরা ডাকি, কি লেখা আছে না? বলছে কি? যখনই আমি ডাকি। কখন? যখনই আমি বলি কখন? যখনই। যদি রাত্রিবেলায় আপনি সমস্যায় পড়ে যান, আপনি যখনই তাকে ডাকবেন। যদি আপনার প্রেয়ারের লিডারের নাম্বার লাগতে অসুবিধা হয়, বা ফোনটা রিচার্জ নেই, বা নেটওয়ার্ক নেই, বা অন্য কোনো ডাক্তারের কাছে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, কিন্তু আপনার বিশ্বাসে আপনি যখন প্রার্থনা করবেন, বিশ্বাসী যখন ওই জায়গায় হাঁটু গেড়ে প্রার্থনা করবেন, যেন মানুষের কাছে কথাটা না পৌঁছায়, ডাক্তারের কাছে খবর না যায়, ইম্মানুয়েল যিশু আছে যিনি আমার আপনার কথা তৎক্ষণাৎ শুনবে এবং তখনই আমাদেরকে উত্তর দান করবে। হালেলুয়া! কারণ তিনি জীবিত। মণ্ডলী, আজকে সন্ধ্যেবেলায় টাইম যেহেতু আমাদের খুব কম, কিন্তু আমি এটাই বলি যে ঈশ্বর আপনাকে বানিয়েছে, যে ঈশ্বর আপনাকে মনোনীত করেছে, তিনি চায় আপনি ফলবান হয়ে উঠুন। মানুষ ফল কেন খায়? বাঁচার জন্য, শরীরের শক্তি পাওয়ার জন্য। ঈশ্বর আপনাকে ফলবানের বাক্য দিয়েছে, আপনি প্রতিদিন খান, আপনি প্রতিদিন খান, আর আপনি প্রতিদিন খেয়ে এটাই বলুন আমি দেখতে প্রভু যিশুর মতো হয়ে যাচ্ছি। আপনি ভালো ভালো কথা বলুন। আপনার অভাব এসছে, আপনি একটাই করে হাত তুলে বলুন প্রভু আমি ধন্যবাদ দিই, এই অভাবের পেছনে বড় আশীর্বাদও আসছে। হালেলুয়া! যদি আপনার সমস্যা এসে গেছে, যদি আপনার যন্ত্রণা এসে গেছে, যদি আপনাকে কেউ ল্যাং মেরে ফেলে দিয়েছে, আপনি পড়ে যাচ্ছেন, আপনি চিন্তা করবেন না। আর একটাই কথা মনে রাখুন সবসময়, যিনি আমাকে বানিয়েছে আমাকে পারফেক্ট বানিয়েছে।
দিয়েছে। হালেলুয়া। যিনি আমাকে মনোনীত করেছে, আমাকে পারফেক্ট ভাবে মনোনীত করেছে, যিনি আমাকে ডেকেছে, আমার জন্য তার বড় পরিকল্পনা রয়েছে। হালেলুয়া। আজকে হয়তো আপনি ছোট একটা ঘরে থাকছেন, আজকে হয়তো একটা ছোট চাকরির মধ্যে রয়েছে, কিন্তু বিশ্বাসে প্রার্থনা করে যান, ঈশ্বরের থেকেও আগামী দিন অনেক বড় দিতে চলেছে। হালেলুয়া। যেটা আপনার চোখ দেখেনি, যেটা আপনার কান শোনেনি, যেটা আপনি কখনো ভাবেননি, ঈশ্বর সেরকম আপনাকে দিতে চলেছে। হালেলুয়া। ইয়েস আর নো? আমেন। এরা বিশ্বাস করেন? এরা বিশ্বাস করেন যে এখনো আমি যেটা পাইনি, আগামী দিন সেটা পেতে চলেছি। ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা রয়েছে। আর যদি মনে করেন না আমি এখানেই ঠিক আছি, তাহলে ওখানেই ঠিক আছে। আর যদি বলেন না, আজকে যদি আমার বেড়ার ঘর আছে, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাকে রাজপ্রাসাদও দিতে পারে। আমার আজকে 5,000 টাকা স্যালারি আছে, প্রভু আমি খুশি আছি, কিন্তু আমি বিশ্বাস করি এর থেকে বেশি তুমি আমাকে দেবে, আমি আরো বেশি তোমার সেবা কাজে দিতে পারবো। হালেলুয়া। ঠিক ঈশ্বর আপনাকে এইটুখানি জায়গা রাখার জন্য বানায়নি। আপনি জানেন আপনি কি করতে পারেন। সেই দিন এলিও প্রার্থনা করে আকাশে বৃষ্টি থামাতে পারে, তাহলে আজকেও আপনিও করতে পারেন। যদি সেই দিন যিশু এক কথায় 4 দিনের লাসারকে বার করতে পারে, তাহলে বলুন আজকে আমিও বিশ্বাসে তারা 4 দিনের লাসারও বেঁচে যেতে পারে। হালেলুয়া। এখানে অনেক লাসার বেঁচেছে, অনেকে লোক সুস্থ হয়েছে। কার কার লোক সুস্থ হয়েছে? আমি একটা ছোট্ট বাক্য লাস্ট পরে শেষ করবো। যখন 14-12 পথ। Praise the Lord. Thank you, Jesus. যিশু আপনাকে অধিকার দিয়েছে। কি দিয়েছে যিশু আপনাকে? কি দিয়েছে? অধিকার। বলুন আমার কাছে যিশুর অধিকার আছে। জোরে বলুন, সবাই মিলে বলি, আমার কাছে যিশুর অধিকার আছে। বলুন, আমার কাছে যিশুর অধিকার আছে। আপনাদের কি আছে? অধিকার আছে। অধিকারকে কি করবেন আজকের থেকে? কাজে লাগাবো। এই বাক্যটা কি বলছে শুনুন। তখন যিশু একটি গর্ধ শাবক পাইয়া তাহার উপর বসিলেন। 12-14 12 পদে। Jesus, the Holy Spirit. ভালো করে শুনি কি বলছে। 14-12 সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, যে আমাকে বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে। ভালো করে শুনুন। আমরা সবাই বিশ্বাস করি, তাই না? এখানে যিশু বলছে সর্ষের দানার মধ্যে যে বিশ্বাস করে, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতে, আমি যে সকল কার্য করেছি সেও করিবে। আমিন। বলুন আমিও করব। যে হাত তুলে বলুন আমিও করব। হালেলুয়া। বিশ্বাসে বলেন প্রভু আমাকে দিয়ে ব্যবহার করবে। আমেন। হালেলুয়া। ভালো করে কি বলছে? যে আমাকে বিশ্বাস করবে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। যিশু কি প্রতিজ্ঞা করছে আজকে? যে যিশু যে যে কাজ করেছে কে করবে? এগুলো গরু ছাগল, হ্যাঁ, অন্য পরজাতিরা কে করবে? যে বলে কে করবে? বলুন আমি করতে পারবো, কারণ প্রভু আপনাকে অধিকার দিয়েছে, তাই না? বলছে সত্য সত্য আমি অভিষেক তোমাকে বলছি, সত্য সত্য সিন্টু আমি তোমাকে বলছি, সত্য সত্য আমি তোমাকে বলছি। যিশু বলছে আমি যে কাজ করেছি। মনে রাখুন আপনার প্রভু কি কি কাজ করেছে। অভাবীদের খাবার দিয়েছে, দরিদ্রকে সাহায্য করেছে, রাইট? আপনিও করতে পারবেন। যদি আপনি নিজে অভাবী হন, তাহলে অপরকে কি করে সাহায্য করবেন? ঈশ্বর আপনাকে অভাবী বানায়নি, ঈশ্বর আপনাকে দরিদ্র বানায়নি। আপনাকে দরিদ্র জায়গা থেকে তুলে, একদম জঞ্জাল থেকে তুলে কোলে নিয়ে সবাই বসাতে পারে। হালেলুয়া। বলছে আমি যে কাজ করেছি। যিশু বলছে শিল্পী তুমিও করবে। আমেন। তুমিও করবে। আমেন।
তুমিও করবে, আজকে আপনি করবেন। মনে আপনি করতে পারেন যদি আপনি তার সঙ্গে পুরোপুরি অ্যাটেচ থাকেন, যুক্ত থাকেন। আজকে ঈশ্বরের দাসীরা প্রার্থনা করলে আপনাকে অনেক জায়গায় যেতে লাগে না, আপনি যেখানে থাকেন বিশ্বাস করে সেখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে, রাইট না? আমি গতকাল আন্টির কথা শুনছিলাম যে কি ঘটনা তার জীবনে হয়ে গেছিল। সিস্টার বলছিল যে চোখ মুখ বুকে গেছিল, ফুলে গেছিল, পুরো শেষ। সুগার কত চলে এসেছিল? 30-এর নিচে। 30-এর নিচে। মেডিকেল সায়েন্স কি বলছে? ডক্টর যখন বলছে যে আমি যখন নিয়ে গেছি সিটি নার্সিং হোমে, তখন একটা ফার্স্ট ইমার্জেন্সি দেখে বললো যে সুগার একদম ফল্ট করে গেছে, 30-এর নিচে নেমে গেছে, এই আইসিইউতে দিতে হবে। তো আইসিইউতে দেওয়ার পরে যখন ওরা টেস্ট শুরু করলো, একটার পর একটা বলতে শুরু করলো যে ব্লাড একদম নেই, ব্লাড লেভেল 6-এর নিচে, থাইরয়েড যেটা নর্মাল 0.5, তার থেকে বাড়লে মানুষের সমস্যা হয়, সেখানে আমার মায়ের 99.92, কোলেস্টেরল হাই, কিডনিতে প্রচুর প্রবলেম এসছে এবং টয়লেটের সাথে 2000 গ্রাম করে শরীর থেকে প্রোটিন বেরিয়ে যাচ্ছে। আর ডাক্তার বলছে আমরা চেষ্টা করছি, যে কথাটা আমি আমার বাড়িতে কাউকেই জানাইনি, এক ভাই এখানে আছে উপস্থিত, সে সবসময় আমার সঙ্গে ছিল, আমি আমার হাজবেন্ড, আমার বাবা, কাউকে, আমার মাকেও জানাইনি। ডাক্তার বলেছিল আমরা চেষ্টা করছি কিন্তু শিওরিটি কিছু দিতে পারছি না, যতক্ষণ আমরা একটা স্টেবল জায়গায় আসছেন আমরা শিওরিটি কিছু দিতে পারছি না। সেই মুহূর্তে আমার কিছুক্ষণের জন্য প্রচন্ড, মানে আমি ভয় পাইনি কিন্তু আমার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছিল যে আমি কি করব। তখন আমি একমাত্র আমার যে বন্ধু শান্তনু, মানে যে আপনাদের ওয়ার্শিপ করে শোনালো, তাকে আমি ফোন করি। সেখানে বলছে তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি 2 ঘন্টা ছাড়া ছাড়া আমাকে আপডেট দাও, আমি তোমাকে ফোন করতে থাকবো, তুমি রিপোর্টগুলো এলে আমাকে জানাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। ইভেন এই ওয়ার্ডটা আমি শান্তনুকেও বলিনি, যে ডাক্তার বলছে যে আমি মানে শিওর কিছু বলতে পারছি না যতক্ষণ আমি এখন স্টেবল কন্ডিশনে নেই, কারণ এতটা সুগার লেভেল নেমে গেছে আমরা কিছু বুঝতে পারছি না, 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার মা সম্পূর্ণ সুস্থ। শান্তনু কন্টিনিউ প্রেয়ার করে, প্রথমে একটা কথাই বলে গেছিল যে তুমি চিন্তা করো না, একদম আন্টি একদম বাড়ি যাবে। আর সত্যি আমার মা আজকে সুস্থ হয়ে আপনাদের সবার সামনে জোরে করে তালি দিই প্রভুর জন্য, হালেলুয়া। ভালো করে দেখুন, শান্তনু ডক্টর, ওখানে বড় ডক্টর, সার্জেন হসপিটালে যেখানে রয়েছে সেখান থেকে তার অনেক দূর ডিস্টেন্স, রাইট কিনা? কিন্তু তার কাছে একটা অস্ত্র ছিল বিশ্বাস, হালেলুয়া। সে যদি কলকাতায় বসে প্রার্থনা করে দুর্গাপুরে মানুষও সুস্থ হতে পারে, হালেলুয়া। তাহলে দুর্গাপুরে মানুষ বসে প্রার্থনা করলে আমেরিকার মানুষও সুস্থ হতে পারে, হালেলুয়া। তার মানে ঈশ্বর অলরেডি আপনাকে অধিকার দিয়ে দিয়েছে। আপনি শুধু প্রক্লেম করে বলুন, অধিকারে বলুন যে আমার মায়ের কিছু হবে না, আমার স্বামীর কিছু হবে না, আমার ঘর ভাঙবে না, আমার পরিস্থিতি চেঞ্জ হবে না, কারণ আমি যাকে বিশ্বাস করি তিনি সবার থেকে উপরে, হালেলুয়া। তিনি সবার থেকে উপরে, কারণ প্রতিজ্ঞা করেছে আমার থেকে বড় বড় কাজ করবে। বড় বড় কাজ শুধু প্লেন বানানো নয়, ট্রেন বানানো নয়, বড় কাজ মৃতর কাছে গিয়ে প্রার্থনা করুন, বডিটা নড়ে যাবে, হালেলুয়া। বড় কাজ অসম্ভব জায়গায় দাঁড়িয়ে আপনি হাত তুলে প্রার্থনা করবেন, ঈশ্বর আপনার কথায় আমিন বলবে। তিনি সবকিছু করতে পারে। চোখ বন্ধ করে যিশুর কাছে একবার বলুন যে প্রভু আমার জীবনে সবকিছু করতে পারো। আমার পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি অবস্থার মধ্যে আমি রয়েছি, আমি ভয় করি না, কারণ আমি জানি আমার নৌকোটা মাঝে তুমি। এই সময় আমরা উঠে দাঁড়াই। Jesus, just think. যখন তার 14:12 যিশু বলছে যে আমাকে বিশ্বাস করে, so close your eyes, আপনি কাউকে দেখতে হবে না, আপনার অধিকারকে আপনি ব্যবহার করুন। আজকে আপনার অধিকারকে আপনি হাত বাড়িয়ে দিন উপরের দিকে, স্বর্গের দিকে। ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে, ঈশ্বর আপনাকে অধিকার দিয়েছে। আপনি সাধারণ মানুষ নয়, আপনি এমনি সেমনি মানুষ নয়, আপনি ঈশ্বরের পরিবারের লোক। আপনাকে তার রাজ্যের মনোনীত সন্তান হিসেবে বানিয়েছে। ঈশ্বর আপনাকে তার উপরে অধিকার দিয়েছে।
যে অধিকার আজকের আপনাকে কার্যকারী করবে, যে অধিকার আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আপনি রোগী নয়, আপনি অসুস্থ নয়, আপনি আনফিট নয়। ঈশ্বর আপনাকে পবিত্র আত্মা দিয়েছে, ঈশ্বর আপনাকে সামর্থ্যের শক্তি দিয়েছে। কে আপনার কথা শুনলো does not matter, কে উত্তর দিল does not matter। কি যিশু বলছে, আমি অলওয়েজ রেডি তোমার প্রার্থনা শোনার জন্য। দ্বিতীয় বংশাবলীতে 4:14 লেখা আছে যে আমার প্রজারা যাহা নম্র হয়ে আমার কাছে প্রার্থনা করে এবং কুপথ থেকে ফিরে, আমি তার প্রার্থনার উত্তর দেব। আপনাকে এদিক ওদিক যেতে হবে না, এখানে আজকে চার্চ বানিয়ে নিন। হোলি স্পিরিট অফ গড, এখানে আজকে আপনি নিজেকে তৈরি করে নিন। ঈশ্বরকে বলুন যে যিশু আমি আজকে দাঁড়িয়ে পড়ছি, ঈশ্বর এই জায়গায় আমি আজকে দাঁড়িয়ে পড়েছি দুর্গাপুরকে বদলানোর জন্য তুমি আমাকে মনোনীত করেছো। মানুষ আগে আপনার কাছে আসবে প্রার্থনা চাইতে। অধিকারকে দেখান। শয়তানকে বলুন আজকের পর তোকে আমি পায়ের তলায় রাখছি, কারণ অধিকার নেই তো আমাকে ডিস্টার্ব করা। অধিকারকে দেখান। যিশু বলছে স্বর্গ ও মর্তের সমস্ত কর্তৃত্ব আমাকে দেয়া হয়েছে, এই অধিকার আপনাকে দেয়া হয়েছে। আজকে বাবার অধিকার সন্তান পায়, বাবার অধিকার সন্তান পায়। আপনি শুধু বিশ্বাসে চোখ বন্ধ করে, কাউকে দেখবেন না, কাউকে না, আপনি হাত তুলে রাখুন। আর ঈশ্বর একটা মুহূর্তে গেল, প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি আমাকে অধিকার দিয়েছো। আপনার মুখে জিহ্বাতে মরণ আর জীবন রয়েছে, আজকে আশীর্বাদ রয়েছে আপনার মধ্যে। সেইটাকে খুলে আর হাত তুলে বলুন যে ঈশ্বর আমি তোমায় ধন্যবাদ দিই, তুমি আমাকে অধিকার দিয়েছো, তুমি আমাকে সন্তান হওয়ার অধিকার দিয়েছো, আমাকে জীবনের অধিকার দিয়েছো, আমাকে সমস্ত রোগের উপরে অধিকার দিয়েছো। আমি তোমার নামে সকলই সম্ভব কিছু হতে পারে। প্রমাণবলী মথি 19:26 লেখা আছে যাহা মনুষ্যের পক্ষে অসম্ভব, আপনার শক্তিতে আপনি সেটা করতে পারবেন না, ঈশ্বরের পক্ষে তা সম্ভব। আপনার মধ্যে যে আত্মা রয়েছে সেটা হচ্ছে পবিত্র আত্মা, the Holy Spirit of God। সবাই চোখকে বন্ধ করে হাতকে তুলে রাখুন। এভরিওয়ান লিফট আপ দ্য, আপনি আপনার হৃদয়কে খুলে দিন। জাস্ট ওপেন আর বলুন যে লর্ড থ্যাংক ইউ এই অধিকারের জন্য। আমি এই অধিকারকে আমি ব্যবহার করব আর শয়তানের মস্তককে শূন্য করব। আমি অধিকারকে ব্যবহার করতে চাই আমার গরিবের উপরে, আমি অধিকারকে ব্যবহার করতে চাই আমার রোগের উপরে, আমি অধিকারকে ব্যবহার করতে চাই আমাকে যারা ফেলে দিচ্ছে সেই সব মানুষদের কাছে আমি প্রার্থনা করতে চাই। বদলাবে দুর্গাপুর। লর্ড আমি ব্যবহার হতে চাই। এই যে যিশাইয়ের মতো বলুন যিশু আমি এখানে, আমাকে তুমি ব্যবহার করো। আজকে সন্ধ্যেবেলায়, আজকে রাতে নয় আপনি নাড়িয়ে দেন শয়তানকে, নাহলে শয়তান কাল সকালে আপনাকে নাড়াবে। আজকে এখানে শয়তানের খেলাকে শেষ করুন আর যিশুকে বলে যিশু আমি তোমার অধিকারে প্রার্থনা করছি। এভরিওয়ান সকলে মিলে বলি, একবার মুখ থেকে বলি প্রভু তোমাকে ধন্যবাদ, তুমি যে অধিকার তুমি আমাকে দিয়েছো, প্রার্থনা করার অধিকার আছে, আপনি প্রার্থনা করার অধিকার আছে। ঈশ্বরের শক্তির মধ্যে পরিপূর্ণ হয়ে আপনি প্রার্থনা করুন ইন দ্য নেম অফ জিসাস। হালেলুয়া। সকলে মুখ খুলে প্রভুকে বলে প্রভু তোমায় ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এই অধিকার তুমি দিয়েছো, এই অধিকার তুমি দিয়েছো। আমার অভাব হবে না কারণ আমার ঈশ্বর সদা প্রভু, আমার অভাব হবে না কারণ আমার ঈশ্বর সদা প্রভু। হালেলুয়া। ডক্টর বলতে পারে আগামীকাল তুমি তোমার আয়ু শেষ, যিশু বলছে আমি তোমাকে নতুন আয়ু দেব, আমি গোলপক্ষীর মতো তোমাকে নতুন যৌবন দেব। দ্য হোলি স্পিরিট অফ গড, আমি চাই আপনি প্রার্থনাতে বলুন যিশু এই অধিকারকে আমি আরো ব্যবহার করতে চাই। আপনার বাবার সম্পত্তিকে আপনি ব্যবহার করুন, আপনার পিতার সম্পত্তি আপনি ব্যবহার করুন। কেন শয়তানকে সুযোগ দিচ্ছে? ভিতরে লেখা আছে 5 অধ্যায় 8 পদে শয়তানের প্রতিরোধ করতে শিখুন। আজকে সন্ধ্যেবেলায় যখন আরাধনায় যাওয়ার আগে যে সেই কথা, ঈশ্বরের বাক্য এই কথা বলছে, আই এম গড, আই এম উইথ ইউ, আই এম গড, আই এম উইথ ইউ। আমি ঈশ্বর, আমি তোমার সঙ্গে আছি। থ্যাংক ইউ হোলি স্পিরিট।
চোখকে বন্ধ করে হাতকে তুলে রাখো। জিসাস Holy Spirit, Jesus, আমি চাই আপনি প্রার্থনায় just close